ইরানকে সমর্থন করা হিজবুল্লাহ গেরিলাকে নির্মূলের লক্ষ্যে লেবাননের বৈরুত সহ বিভিন্ন এলাকায় ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা শুরু করেছে ইসরায়েল। এসব হামলায় এখন পর্যন্ত 52 জন মারা গেছেন। লেবানন সীমান্তে অবস্থান নিয়েছে ইসরায়েলি সেনারা। ধারণা করা হচ্ছে বিমান হামলার পাশাপাশি দেশটিতে সেনা অভিযানের পরিকল্পনা নিয়েছে নেতানিয়াহু। লেবাননের সবশেষ পরিস্থিতি জানাতে বৈরুত থেকে আমাদের সঙ্গে সরাসরি যোগ দিচ্ছেন প্রবাসী সাংবাদিক জোবায়ের আহমেদ। জোবায়ের, আমাদেরকে জানাবেন যে নতুন করে লেবাননের কোনো অঞ্চলে আজও হামলা চালিয়েছে কিনা ইসরায়েলি বাহিনী? আপনারা ইতিমধ্যে জানেন যে গত 2 মার্চ অর্থাৎ সোমবার ভোর রাত থেকে লেবাননের দক্ষিণ অঞ্চলে হামলা হয়েছে। আজকেও ধারাবাহিকতায় লেবাননের দক্ষিণ অঞ্চলের দাহিয়া এলাকায় বিভিন্ন অঞ্চলে হামলা করেছে ইসরায়েলি বাহিনী। এখানে লেবানন যে সীমান্তটা রয়েছে ওখানে ইসরায়েলি বাহিনীর ট্যাঙ্ক এবং ভারী যন্ত্রপাতি ওরা স্থাপন করছে তাদের আতঙ্কিত করার জন্য। এখানে লেবাননের যে সরকার রয়েছে তারা হিজবুল্লাহর যে কর্মকাণ্ড আছে তাদের এটাকে নিষেধাজ্ঞার মধ্যে নিয়ে আসছে। এখানে এখন পর্যন্ত বাংলাদেশি কোনো হতাহত বা নিহত এখন কোনো তথ্য পাওয়া যায়নি। আমরা বাংলাদেশ বৈরী দূতাবাস তারা সর্বক্ষণই এই বিষয়গুলো নিয়ে তদারকি করতেছেন এবং দেখতেছেন, পর্যালোচনা করতেছেন যে বাংলাদেশিরা ওই অঞ্চল থেকে যখন নিরাপদ কোনো জোবায়ের, এই জায়গায় আপনার কাছে একটু জানতে চাচ্ছি যে হিজবুল্লাহর অংশগ্রহণকে আসলে স্থানীয় জনগণরা কিভাবে নিচ্ছে? স্থানীয় লেবাননের স্থানীয়রা কি এটাকে বিরোধিতা করছে, নাকি এটা নিয়ে উদ্বেগ প্রকাশ করছে, নাকি এটাকে তারা বলছে এটি করুক, তাদের অবস্থান কোথায়? লেবাননের যে স্থানীয় বাসিন্দা রয়েছে তারা কিন্তু এই বিষয়টাকে অত গুরুত্ব সহকারে দিচ্ছে না বা পছন্দ করতেছে না যে হিজবুল্লাহ যেন ইসরায়েলের মধ্যে ক্ষেপণাস্ত্র চালায় বা কোনো যুদ্ধের মধ্যে পরিস্থিতি পড়ে যায়। এটা কিন্তু স্থানীয় লেবানিসরা এটা পছন্দ করতেছে না, অতীতেও করে নাই, এখনো করতেছে না। তারা সবসময় এটাকে বিরোধিতার দিক থেকে দেখে আসতেছে। জোবায়ের, আপনাকে অসংখ্য ধন্যবাদ।